গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, আজকের ভ্লগটা খুবই ছোট, আই হোপ তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। সকালে জলখাবার বানাচ্ছি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে অনেক কাজকর্মই করেছি, কিন্তু ভিডিও স্টার্ট করিনি, কারণ একই দিন মানে প্রতিদিন একই ভিডিও তোমাদের কি দেখাবো বলো? আমারও ঠিক ভালো লাগে না, আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আজকের যেহেতু রবিবার, তাই জন্য সকাল সকাল দেখো আমি ফুলকো ফুলকো লুচি করছি। আর শীতকালের সকালে এইরকম গরম গরম লুচি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা কথা ভিডিওর ফার্স্টেই তোমাদের বলি, অনেক বন্ধুরা খুব একটা মানে এমন কমেন্ট করছো যার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, মানে কি বলবো তোমাদের সেটা আমি বুঝে পাচ্ছি না। আমি সব বন্ধুদের কথা বলছি না, আমি যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কমেন্ট তোমরা করছো। তো দেখো, আমার ভিডিওতে কিন্তু তোমরা এমন কোনো খারাপ জিনিস দেখতে পাও না যার জন্য এরকম কমেন্ট তোমরা করবে। তো যারা খারাপ ভিডিও বানায় তাদের তো ভিডিওতে গিয়ে মানে খুব সুন্দর কমেন্ট করে আসো, কিন্তু আমি যখন মানে একটু ভালোভাবে যখন ভিডিওটা বানাই তখন তোমাদের এটা খারাপ মনে হয়। জানি না কোন দিক থেকে খারাপ মনে হয়। তো যাই হোক, আমি আমার দিক থেকে একদম অনেস্ট এবং সৎ আছি। তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওতে কোনো রকম মানে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে বা কোনো রকম তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, তাহলে প্লিজ আমার ভিডিও তোমরা দেখো না। যারা এরকম কমেন্ট করছো তাদের কথা বললাম। আমি সবার কমেন্টের রিপ্লাই দিই না, মানে আমার দেওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু এক বন্ধু এমন একটা কমেন্ট করো যেটার উত্তর না আমি ভিডিওর মাধ্যমে এভাবে দেব। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, তোমাদের হয়তো খারাপ লাগলো আমার কথাগুলো, কিন্তু বিশ্বাস করো একটা এমন কমেন্ট এখন আসছে যেটা শুনলে না মানে কি বলবো, শোনা তো দূর, মানে দেখলেই না আমার যেন একদম মাথার মধ্যে গরম হয়ে যাচ্ছে। তাই জন্যই বল, আমি কিন্তু সব বন্ধুদের কথা এখানে বলছি না। সকালের ব্রেকফাস্টটা সেরে এখন দেখো এই বক্স খাটটা খুললাম, কারণ এর মধ্যে এই ব্ল্যাঙ্কেটটা আমার রয়েছে। আর ব্ল্যাঙ্কেটটা তো রেখেছিলাম কেচে ধুয়ে, কিন্তু এর মধ্যে যা ধুলো হয়ে গেছে, মানে এটা যতক্ষণ না ধোবো ততক্ষণ মানে ধুলোবালি যাবেই না। কিন্তু এখন আমার ধোয়ার উপায় নেই এটাকে, কারণ কি বলো তো, আজকের একটা ব্ল্যাঙ্কেট আমি না মানে সার্ফের জলে ভিজাবো, ওইটা শুকনো হলে তারপর এইটাকে ধোবো। মানে এইরকম করে অল্টারনেট করে আমাকে এখন শীতকালে ব্ল্যাঙ্কেটগুলো ধুতে হবে, জানো তো। আর এই যে দেখো, এটাকে এনে এখন রোদ্দুরে দিলাম, কারণ অনেক দিন ধরে তো ওটা মানে বক্স খাটের মধ্যে রয়েছে, তাই একটু কেমন গন্ধ হয়ে যায়। দেখবে শীতের জামা কাপড় একটু মানে সেন্ট বা একটু ন্যাপথলিন না দিয়ে রাখলে না অনেক দিন রেখে দিলে একটা কেমন গন্ধ হয়ে যায়। তো সেই কারণে একটু জাস্ট রোদে দেওয়া, আর ধুতে তো আমাকে ওটা হবেই পরে। আর এইদিকে দেখো, টেবিলের মধ্যে কতগুলো জামা কাপড় কালকে কেচে রেখেছিলাম, কিন্তু একটাও আমি কিন্তু ভাঁজ করতে পারিনি, এতই কাজে ব্যস্ত। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে কত ধরনের না মানুষ থাকে। মানে কেন কথাগুলো বলছি জানো? কারণ ভিডিও তো আমি ঠিকঠাকভাবেই বানাই, কিন্তু এমন একটা মানুষ এমন ভাবে একটা কথা বলে যায় যেগুলো না শুনলে মানে কি বলবো, মানে আমি ভেবে চিনতে একদম আকাশ পাতাল ভাবতেও আমি ভেবে উঠতে পারি না যে তারা কেন এইভাবে কমেন্টগুলো করে। তো আমার কাছে এইরকমই কমেন্ট গতকাল একটা এসছে, তো আমার না কমেন্টটা একদম ভালো লাগেনি, কারণ আমি তো আমার ভিডিওর মধ্যে কোনো বাজে নোংরামি কোনো কাজ সেটা তো করি না। যারা এই সমস্ত কাজগুলো করে তাদের ভিডিওতে তারা খুব সুন্দর কমেন্ট করে, কিন্তু আমি যতই ভালোভাবে ভিডিও বানাই না কেন সেই বাজে কমেন্ট আমাকে করতেই থাকে। জানি না কেন, তাদের কি দেখে আমাকে খারাপ মনে হয়। তো যাই হোক, এগুলো তাদের মানসিক বিকার বলা ছাড়া তো আর কিছু আমি ভাবতে পারছি না এখন। আর এই যে দেখো, এখন চলে এসেছি একেবারে নিচে, যেহেতু আমি দোতলায় থাকি, এটা একতলায় চলে এসেছি। কারণ কি বলো তো, এই যে বলেছিলাম না একটা ব্ল্যাঙ্কেট আমি মানে আজকের কাচবো, তো এই ব্ল্যাঙ্কেটটাকেই মানে নিচে নিয়ে একেবারে চলে এসেছি।
আমার এই নিচেটা পুরোটাই একটা রেন্টে দেওয়া আছে, কিন্তু সেই দিদিভাই যেহেতু বাড়িতে গেছে সেই জন্য ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিচে আসলাম কাচতে। কারণ ওই দিদিভাই থাকলে এখানটায় না উনি ঠাকুরের বাসন কাপড় চোপড় কাচা টুকিটাকি কাজকর্ম এগুলো করতে থাকে, তাই জন্য আমি আর নিচে আসি না। আর আমার ওপরের বাথরুমের কলটা এত আস্তে জল পড়ে, তো সেই কারণেই বিশেষ করে এই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে নিচে আসা। আর এই যে সামনেটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটায় অনেকটাই সরু রাস্তা, তারপরই হচ্ছে মেন রোড। আর এখন ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে দিয়ে চলে আসলাম ওপরে, কারণ এবার আমার ঘর দালানগুলোও মুছতে হবে। সকালবেলা বাসি ঘর দর ঝাড় দেওয়া তো হয়েছিল, কিন্তু মোছা ছিল না। তো এখন না ঘর দালান মুছতে আমার অনেকটাই বেলা হয়ে যায় জানো তো। আর সকাল সকাল জলের কাজগুলো করতে না ভীষণই কষ্ট লাগে, তাই একটু বেলা হতে তারপরই আমি ঘর দালানগুলো মুছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7:30 নাগাদ। ঘুম থেকে উঠে বন্ধুরা বিশ্বাস করো এতটা ঠান্ডা লাগছে যে ঘুম থেকে উঠে আমি বিছানায় বসেই রয়েছি, কিন্তু ওঠার আর ক্ষমতা হচ্ছে না। আর আমাদের এখানে এখন বিশাল ঠান্ডা পড়েছে জানো তো। কয়েকদিন আগে পর্যন্তই ঠান্ডাটা মানে মিডিয়াম ছিল, সেইভাবে পড়ছিল না, কিন্তু 3-4 দিন হলো এত ঠান্ডা পড়েছে যে গায়ে থেকে সোয়েটার চাদর কোনোটাই খোলা যাচ্ছে না। আর এখন যেহেতু আমি স্নানে যাব তাই জন্য ভাবলাম কি সোয়েটারটা এবার খোলা যাক। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি ছাদে, ঠাকুরের পুজো দেব, তো তার জন্য একটু ফুল তুলসী পাতা এগুলো তুলে নিচ্ছি। আর ছাদে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে। আর এই যে দেখো আমার দোপাটি গাছগুলো কিছুদিন আগে তোমাদের দেখাচ্ছিলাম, আর আজকে দেখো কেমন ফুল ধরে গেছে। আর এদিকে রয়েছে আমার গাঁদা ফুলের গাছ, এখান থেকে কয়েকটা ফুল তুলে নেব। আমি গাছ থেকে সচরাচর ফুল তুলি না, কেনা ফুল দিয়েই পুজো দিই, কিন্তু আজকের আমার ফুল কেনা নেই, মানে গতকাল যে ফুলটা কিনে রাখবো সেটাই মনে ছিল না। তো সেই কারণেই আজকের গাছ থেকে ফুল তুলে তারপরে ঠাকুরকে পুজো দিচ্ছি। আজকের ঠাকুরের কাছে মাটির প্রদীপ জ্বালিয়েই পুজো দিচ্ছি, কারণ আমার যে পিতলের যে প্রদীপটা রয়েছে তো সেটা না একটু কালো মতো হয়ে গেছিলো, মানে তেল রাখতে রাখতে প্রদীপ জ্বালাতে জ্বালাতে না একটু কালো মতো হয়ে যায় দেখবে। তো সেই কারণে আজকের মাটির মানে ওই প্রদীপটা ধুয়ে দেওয়ার কারণে এই মাটির প্রদীপ জ্বালিয়ে আজকের পুজো দিচ্ছি। আর এখন ফোনটা ধরে রয়েছে আমার বর, কারণ ওকে বললাম যে একটু ফোনটা ধরে দাও, নাহলে আমার ভিডিও সেভাবে আজকে শ্যুট করা হয়নি। আর ও যেহেতু মানে কি বলবো ছাদে ছিল সেই কারণেই আজকের আমার ফোনটা ধরে দিচ্ছে। আজকের জানো তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু আমার রান্না বান্না হয়নি। ভাবলাম স্নানটা সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই একেবারে রান্না বান্নাটা কমপ্লিট করব। নয় প্রতিদিনই মানে রান্না বান্না করে স্নান সেরে ঠাকুরকে পুজো দিতে দিতে সেই ধরো 1:30-2 বেজেই যায়, তারপরে গিয়ে ভাত টাত খাওয়া হয়। তো আজকে ভাবলাম একেবারে তাড়াতাড়ি স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্নার কাজ মানে রান্নার কাজে হাত লাগাবো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।